এআই নিয়ে কিন্তু আজকাল অনেক চর্চা হচ্ছে এবং আমাদের জীবনের অনেক কাজে কিন্তু এআই এর কন্ট্রিবিউশন ধীরে ধীরে বাড়ছে। বাট আমরা আজকে স্টুডেন্টদের নিয়ে কথা বলবো এবং যারা ছাত্র আছেন বা ছাত্রী আছেন তারা কিভাবে এআই এর কাছ থেকে লাভবান হতে পারেন এমন 7টা অ্যাপ নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করবো আজকে। আপনি যদি একজন স্টুডেন্ট হন তাহলে মাঝে মাঝে কি এমন হয় যে পড়তে বসেন ঠিকই, কিন্তু কোনো একটা নির্দিষ্ট টপিক বুঝতে আপনার সারা রাত লেগে যাচ্ছে, বাট মাথার মধ্যে ঢুকতেছে না ঠিক মতো। অ্যাসাইনমেন্ট শেষ করতে অনেক দেরি হয়ে যায়, বা পরীক্ষার আগে নোটগুলো আসলে কোন জায়গা থেকে শুরু করবেন, কোথায় শেষ করবেন বুঝতেছেন না। অনেক কঠিন অঙ্ক আছে যেগুলো আপনি বুঝতে পারতেছেন না, ওই মুহূর্তে শিক্ষকের সঙ্গে কমিউনিকেশন করাটাও একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কিছু এআই আছে আপনার এই কাজগুলো অনেক সহজ করে দিতে পারে। দেখেন, এআই তো আপনার পরীক্ষা দিয়ে দিবে না, তাই না? পরীক্ষার খাতায় আপনাকে লিখে আসতে হবে, বাট এই বোঝার প্রক্রিয়াটাকে অনেক সহজ করে দিতে পারে এআই, যদি আপনি সঠিক ব্যবহার করেন। প্রথমে আলাপ করি ফটোম্যাথ নামক একটা অ্যাপ নিয়ে, এবং এই অ্যাপটা অনেক আগে থেকে কিন্তু বেশ পপুলার। রিসেন্টলি এআই এর সঙ্গে ইন্টিগ্রেশন হওয়াতে নতুন একটা মাত্রা পেয়েছে ফটোম্যাথ। আপনি শুধু একটা ম্যাথ প্রবলেমের ছবি তুলবেন, এই অ্যাপটা আপনাকে শুধু অ্যান্সারই দিবে না, স্টেপ বাই স্টেপ সলিউশনও দেবে। তবে একটা অনুরোধ ভাই, মুখস্থ করবেন না কখনো, শুধু উত্তরটা দেখবেন না, আসলে স্টেপ বাই স্টেপ কি কি হচ্ছে এটা বোঝার চেষ্টা করবেন। এইবার যে অ্যাপটা নিয়ে আলাপ করব সেটার নাম হচ্ছে গথ। নামটা একটু অদ্ভুত, অনেকে এটাকে ম্যাথের অ্যাপ্লিকেশন ভাবেন, বাট এই জিনিসটা আরও অনেক ব্যাপক পরিসরে আপনি ব্যবহার করতে পারবেন। এই অ্যাপটা মূলত ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, স্ট্যাটিস্টিক্স এমনকি অনেক ধরনের সাবজেক্টও সাপোর্ট করে। ছবি তুলে প্রশ্ন করতে পারবেন, এআই দিয়ে সলিউশন পাবেন, আর কিছু ক্ষেত্রে হিউম্যান এক্সপার্টের সাহায্যও নিতে পারবেন। প্রতিদিন পড়াশোনার জন্য টুকিটাকি অনেক প্রবলেমের যারা সলিউশন চান তাদের জন্য গথ কিন্তু দারুণ কাজে আসতে পারে। পারপ্লেক্সিটি এআই নাম তো অবশ্যই শোনার কথা আপনাদের, বাট এইটার উপযোগিতা কিন্তু অনেক অনেক ব্যাপক। বিশেষ করে ছাত্রছাত্রীদের সাথে কিন্তু এর যে একটা সম্পর্ক সেটা অনেক নিবিড়। আপনি যদি কোনো নির্দিষ্ট টপিকের উপরে রিসার্চ করতে চান তাহলে পারপ্লেক্সিটি আপনাকে শুধুমাত্র রিসার্চ করে দেয় না, আপনার রিসার্চের যে সোর্সগুলো আছে, ইনফরমেশনের সোর্স, সেই সোর্সটাও দেখিয়ে দেয়। মানে কোন ওয়েবসাইট থেকে বা কোন রিসার্চ পেপার থেকে এই ইনফরমেশনগুলো এসেছে সেটা কিন্তু চাইলে আপনি দেখতে পাবেন। এর ফলে তথ্য যাচাই করা অনেক অনেক সহজ হয়। বিশেষ করে প্রজেক্ট, থিসিস বা অ্যাসাইনমেন্টের সময় এই ইনফরমেশনগুলো অনেক কাজে লাগে। মাইক্রোসফট কো-পাইলট, আমরা এই জিনিসটার নাম অনেক আগে থেকে শুনতেছি, বাট প্র্যাকটিক্যাল লাইফে এটার উপযোগিতা সম্পর্কে আমাদের অনেকেরই আইডিয়া নেই। আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট বা এক্সেল ব্যবহার করেন তাদের জন্য কিন্তু কো-পাইলট দারুণ কাজে আসতে পারে। কো-পাইলটের সবথেকে বড় সুবিধা হচ্ছে মাইক্রোসফটের এই অফিস প্রোগ্রামের সাথেই কিন্তু সে কাজ করে। ধরেন আপনার একটা প্রেজেন্টেশন বানাতে হবে, কোনো একটা পাওয়ার পয়েন্টের স্লাইড, আপনি কমান্ড দিলেই কিন্তু কো-পাইলট আপনাকে সমস্ত কিছু তৈরি করে দিতে পারে নিমিষে। এক্সেলের ডেটা অ্যানালাইসিস, চার্ট তৈরি বা ফর্মুলা লেখার কাজেও কিন্তু কো-পাইলট অনেক কাজে আসে। আপনি স্টুডেন্ট হন বা নর্মাল ইউজার, আপনি যদি নিয়মিত অফিস প্রোগ্রাম ব্যবহার করেন তাহলে কো-পাইলট আপনার কিন্তু অনেক কাজে আসতে পারে। এইবার আমরা গ্রামারলি নিয়ে কথা বলবো। অবশ্যই পরিচিত, আপনাদের মধ্যে অনেক অ্যাড দেখেছেন, বিভিন্ন জায়গায় দেখেছেন গ্রামারলি ইউজ হচ্ছে। আমরা অনেকে মনে করি গ্রামারলি শুধুমাত্র গ্রামার কারেকশন করে, কিন্তু এর বাইরেও গ্রামারলি আপনাকে অনেক অনেক উপকার করতে পারবে। অনেক সময় আমরা ইংরেজিতে মেইল লিখি, অনেক বড় সড়ো মেইল লিখতে হয়, আবার অ্যাসাইনমেন্ট তৈরি করতে হয় ইংরেজিতে। এখন এর মধ্যে গ্রামারের অনেক ভুল থাকতে পারে, সেটা তো গ্রামারলি ঠিক করে দিতে পারেই। পাশাপাশি আপনার যে সেন্টেন্সগুলো আপনি লিখেছেন সেটাকে আরও প্রফেশনাল, আরও বিভিন্ন টোনের উপরে কিন্তু কনভার্ট করে দিতে পারে। ধরেন আপনার টোটাল বক্তব্যটাকে একটু ফর্মাল করতে চাচ্ছেন, একটু ফ্রেন্ডলি করতে চাচ্ছেন, একটু একাডেমিক করতে চাচ্ছেন, আপনি যে টোনে চান না কেন গ্রামারলি কিন্তু আপনাকে সেভাবে সাজিয়ে দিতে পারে। সো যারা ইংরেজিতে অনেক বেশি লেখালেখি করেন তাদের জন্য কিন্তু গ্রামারলি অনেক কাজে আসতে পারে। এবার আসি আমার সবচাইতে পছন্দের একটা অ্যাপ্লিকেশনে, গুগল নোটবুক এলএম। এই জিনিসটা অনেক অনেক ব্যাপক ভাই। গুগল নোটবুক এলএম এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ও কিন্তু ইন্টারনেট থেকে উত্তর দেয় না, মানে ইন্টারনেট কানেকশন না থাকলেও কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন। ধরেন আপনি কোনো একটা রিসার্চ করতেছেন, অনেক বড় বড় পিডিএফ ফাইল আছে আপনার কাছে, এবং এই পিডিএফ ফাইল যদি 300-400 পেজের ফাইল আপনার পড়তে হয় ভাই, তো অনেক ঝক্কি ঝামেলার ব্যাপার, অনেক সময়ের ব্যাপার, আপনার হাতে সময় অনেক কম আছে। এই পিডিএফ ফাইলটা আপনি জাস্ট আপলোড করে দিবেন গুগল নোটবুক এলএম এ, এবং সেখান থেকে আপনি প্রশ্ন করতে পারবেন। আপনি চাইলে সামারাইজ করতে পারবেন, আপনি চাইলে নির্দিষ্ট কোনো টপিকের উপরে প্রশ্ন করতে পারবেন। ধরেন একটা প্রশ্ন হতে পারে এরকম যে এই অধ্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ কোনটুকু, বা কোনো একটা পার্টিকুলার টপিকের উপরে আপনি প্রশ্ন করতে পারেন। ওই পিডিএফের 400-500 পেজের মধ্যে থেকে আপনাকে উত্তর দিয়ে দিবে গুগল নোটবুক এলএম। বা
প্রশ্ন এমন হতে পারে যে এই টপিকের উপরে পরীক্ষায় আসতে পারে এমন 20টা প্রশ্ন আমাকে তৈরি করতে দাও উত্তর সহ। এটাও কিন্তু আপনাকে গুগল নোটবুক LM তৈরি করে দিতে পারে। এবং আপনার করা এই প্রশ্ন অথবা তার উত্তর নিয়ে পডকাস্টের মতো অডিও ডিসকাশনও কিন্তু করতে পারে এই গুগল নোটবুক LM। সো দুর্দান্ত একটা জিনিস, একবার কাজে লাগিয়ে দেখতে পারেন। ফাইনালি সবচাইতে পপুলার একটা অ্যাপ নিয়ে আলাপ করব, আর সেটা হচ্ছে ChatGPT। আপনারা সবাই ChatGPTর কথা শুনেছেন, কিন্তু বেশিরভাগ মানুষ আজাইরা প্রশ্ন করে ChatGPTকে শুধু জ্বালাতন করে আর কি। হ্যাঁ, অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে ChatGPT যার উত্তর দেওয়ার জন্য এখনো রেডি হয় নাই। কিন্তু ChatGPTকে চাইলে আপনি দারুণ একটা টুলস হিসেবে কাজ করতে পারেন। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার অনেক কাজে আসতে পারে। ChatGPTর সবচেয়ে বড় শক্তি হচ্ছে এটা পার্সোনাল একটা টিউটরের মতো কাজ করতে পারে। ধরেন আপনি লিখলেন যে আমি ক্লাস 9-এর ছাত্র, আমাকে এই জিনিসটা একটু সহজ করে বুঝিয়ে দাও। ChatGPT কিন্তু আপনার মতো করে আপনাকে বোঝানোর চেষ্টা করবে, কখনো ভয়েস কনভারসেশনের মাধ্যমে, কখনো লিখে দিয়ে, বিভিন্নভাবে কিন্তু আপনি চেষ্টা করলে বুঝতে পারবেন। আমি সবচেয়ে বেশি পছন্দ করি বড় বড় যে আর্টিকেলগুলো আছে ওইটাকে সামারাইজ করার জন্য, বা আমি যখন কোনো কিছু লিখি ওইটাকে আরও ফার্নিশড করার জন্য এবং ভুলগুলো সংশোধন করার জন্য, টোন চেঞ্জ করার জন্য ChatGPT কিন্তু অনেক কাজে এভাবে আপনাকে হেল্প করতে পারে। তবে সবসময় আমরা যেটা বলি, AI কিন্তু এখনও পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে, সো অনেক তথ্য সঠিক নাও হতে পারে। আপনাকে নিজেই একটু ভেরিফাই করে নিতে হবে। 100% AI-এর উপরে নির্ভর করা যাবে না, এবং কোনো জিনিস মুখস্থ করার চেষ্টা করবেন না, বোঝার চেষ্টা করবেন। তাহলেই কিন্তু আপনি এই টুলসগুলোকে আসল কাজে লাগাতে পারবেন। সো আপাতত এই পর্যন্তই, খুবই শর্ট একটা ভিডিও। আশা করছি আপনাদের মধ্যে যারা ছাত্রছাত্রী আছেন তারা এই AI টুলগুলো কাজে লাগিয়ে অনেক অনেক পড়াশোনা করতে পারবেন, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন। কিন্তু ব্রেনকে কাজে লাগাতে হবে, এটাই অনুরোধ রইল। ChatGPT বা এরকম আরও যে সমস্ত টুল নিয়ে আমি আলাপ করলাম, এগুলো আপনাকে একটু হেল্প করতে পারে। হয় না অনেক সময় যে আমি একটা জিনিস বুঝি না, আমার বন্ধু খুব ভালো বোঝে, তার কাছ থেকে জিনিসটা আমি বুঝে নিলাম, ওই পর্যন্তই। কিন্তু যদি বন্ধুর কথা সরাসরি আপনি কপি করে বা ওইভাবে না বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করেন, তাহলে তো আপনি কিছু শিখতে পারলেন না। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।